আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি মালিবাগ হাউজু বাইকের শোরুমে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে স্পেশালি জানবো নতুন বছরে সকল হাউজু বাইকের বর্তমান আপডেট মূল্য সম্পর্কে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা শুরু করব হাউজুর 135 সিসির বাইকটি দিয়ে। আর আপনারা সকলেই হাউজু কে বাইকটির সঙ্গে অতি পরিচিত এবং এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের 135 সিসির সব থেকে কম দামের একটি বাইক। তো এই হাউজু কে 135 সিসির বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক। আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে এভারেজ পার লিটারে 45 থেকে 50 কিলোমিটার এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। এই বাইকটির বর্তমান মূল্য 1,22,000 টাকা। তো যারা মূলত কম বাজেটে ভালো মানের 135 সিসির একটা বাইক নেবেন, তারা কিন্তু এই হাউজু কে 135 সিসির বাইকটি নিতে পারেন। আর এই বাইকটির দুটি কালার আপনারা বর্তমানে শোরুমে অ্যাভেলেবেল পাবেন। অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লু কালার, এর পাশাপাশি ব্ল্যাক কালার। এই দুটি কালারই বর্তমানে শোরুমে অ্যাভেলেবেল পাবেন। তো এই বাইকটি আপনারা কেন কিনবেন সেই প্রসঙ্গে কথা বলতে গেলে, নাম্বার 1 এই বাইকটির লুকস। তো 135 সিসির বাইক হিসাবে হাউজু কে 135 সিসির বাইকটির লুকসটা দেওয়া হয়েছে অনেক অসাধারণ। নাম্বার 2 এই বাইকটির মূল্য অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকেও কিন্তু আপনারা এই হাউজু কে 135 সিসির বাইকটা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন, মাত্র 1,22,000 টাকায়। তো যারা আমাকে কমেন্টস করেছিলেন যে 135 সিসির কম বাজেটে ভালো মানের একটা বাইক নেবেন, আমি সাজেস্ট করব তারা এই হাউজু কে 135 সিসির বাইকটি নিতে পারেন। নাম্বার 3 এই বাইকটির ইঞ্জিন। এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক এবং পিস্টন ডিসপ্লেসমেন্ট অনেক বেশি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। এবং বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন। তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো এই হাউজু কে 135 সিসির বাইকটা স্টার্ট করতে পারবেন। নাম্বার 4 এই বাইকটির মিটার। অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে এই হাউজু কে 135 সিসির বাইকটা কিন্তু আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে, 12 লিটার। নাম্বার 5 এই বাইকটি সিট কভার। তো এই বাইকটির সিট কভারটা কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে এবং এই সিট কভারটা দেওয়া হয়েছে 2 পার্টের, যার কারণে রাইডার এবং পিলিয়ন সুন্দরভাবে বসতে পারবে। এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন একটা স্পোর্টি প্যাসেঞ্জার গার্ডরেল, যার কারণে কিন্তু পিলিয়ন ধরে সুন্দরভাবে বসতে পারবে। তো এই দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা এই হাউজু কে 135 সিসির বাইকটি নিতে পারেন। এরপর আপনাদের দেখাবো হাউজুর 150 সিসির টিআর বাইকটি। এই বাইকটা মূলত খোঁজার টাইপের একটা বাইক। আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে এভারেজ পার লিটারে 40 থেকে 45 কিলোমিটার এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 120 কিলোমিটার প্লাস। এই বাইকটির বর্তমান মূল্য 1,44,000 টাকা। তো যারা মূলত কম বাজেটে ভালো মানের খোঁজার টাইপের বাইক নেবেন, তারা কিন্তু এই হাউজু টিআর 150 সিসির বাইকটি নিতে পারেন। এই বাইকটি আপনাদের জন্য কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলতে গেলে, প্রথমত যে বিষয়টা আসে সেটা হলো বাইকটির লুকস। তো অন্যান্য ব্র্যান্ডের খোঁজার বাইক থেকে কিন্তু আপনারা এই হাউজু টিআর বাইকটির লুকসটা অনেক অসাধারণ পেয়ে যাচ্ছেন। তারপর যে বিষয়টা আছে সেটা হলো এই বাইকটির ডিস্ক ব্রেক। তো এই বাইকটির ডিস্ক ব্রেকটা কিন্তু বন্ধুরা অনেক বড় দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এরপর বাইকটির ফ্রন্টের টায়ারটা কিন্তু আপনারা 90/90, রিম সাইজ দেওয়া হয়েছে 18। এরপর যে বিষয়টা আছে সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। তো এই বাইকটির ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে এই ইঞ্জিন থেকে ভালো সাপোর্ট পাবেন। এরপর বাইকটির সিট কভার। তো অন্যান্য ব্র্যান্ডের খোঁজার বাইক থেকে কিন্তু আপনারা এই হাউজু টিআর 150 সিসির
ক্রুজার বাইকের সিট কভারটা কিন্তু 2 পার্ট সিট কভার পেয়ে যাচ্ছেন, যার কারণে রাইডার এবং পিলিয়ন সুন্দরভাবে বসতে পারবে। এর পাশাপাশি স্মার্ট একটা প্যাসেঞ্জার গ্রাব রেল পেয়ে যাচ্ছেন এবং রিয়ারের টায়ারটা কিন্তু অনেক মোটা পেয়ে যাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডের ক্রুজার বাইক থেকে। এরপর বাইকটির হেডলাইটের লুকসটাও কিন্তু অনেক অসাধারণ দেওয়া হয়েছে, আর এই হেডলাইটে কিন্তু টোটালি হ্যালোজেন বাল্ব পেয়ে যাবেন। এরপর আপনাদের দেখাবো হাউজুর ডিআর এফআই সিবিএ সমৃদ্ধ 160 সিসির বাইকটি। আর আপনারা সকলেই এই বাইকটির সঙ্গে অতি পরিচিত এবং এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের 160 সিসির সব থেকে কম দামের একটি বাইক। তো এই হাউজুর ডিআর বাইকটা মূলত নেকেড স্পোর্টস বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 40 কিলোমিটার এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 130 কিলোমিটার প্লাস। এই বাইকটির বর্তমান মূল্য 1,99,500 টাকা। তো যারা মূলত কম বাজেটে স্টাইলিশ লুকের নেকেড স্পোর্টস বাইক নেবেন সিবিএস সমৃদ্ধ, তারা কিন্তু এই হাউজু ডিআর এফআই বাইকটি নিতে পারেন। তো এই বাইকটি আপনারা কেন কিনবেন সেই প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমত যে বিষয়টা আসে সেটা হলো এই বাইকটির লুকস। অন্য অন্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে এই হাউজু ডিআর এফআই সিবিএস সমৃদ্ধ বাইকটির লুকসটা দেওয়া হয়েছে অনেক অসাধারণ। নাম্বার 2, এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সিবিএস ব্রেক। তো সিবিএস ব্রেক বলতে যেটা সহজ কথায় বলা চলে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন সামনে এবং পিছনে 60 এবং 40তে ব্রেক হবে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এর পাশাপাশি বাইকটির ফ্রন্টের ডিস্ক ব্রেকটা কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। তারপর যে বিষয়টা আসে সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। তো এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু আপনারা এফআই পেয়ে যাচ্ছেন 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন, আর ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 162 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 11 কিলোওয়াট @8000 আরপিএম। এর পাশাপাশি এই ইঞ্জিনে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 14 নিউটন মিটার @6000 আরপিএম। তো বুঝতেই পারছেন যে এই ইঞ্জিনটা এফআই ইঞ্জিন, এর পাশাপাশি ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। এরপর যে বিষয়টা দেখাবো সেটা হলো বাইকটি রিয়ারে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক এবং রিয়ারের টায়ারটা কিন্তু অনেক মোটা পেয়ে যাচ্ছেন। তো 160 সিসির বাইক হিসাবে রিয়ারের টায়ারটা মোটা হওয়ার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো সাপোর্ট পাবেন। তো রিয়ারের ডিস্ক ব্রেকটাও কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে। তো টোটালি বলা যায় যে বাইকটিতে আপনারা ব্রেকিংয়ের সিবিএস ব্রেক, এর পাশাপাশি বাইকটির ফ্রন্টে এবং রিয়ারে ডিস্ক ব্রেক, যার কারণে সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এরপর বাইকটির মোনো সাসপেনশন পেয়ে যাচ্ছেন এবং অ্যাডজাস্টারের লুকটা দেওয়া হয়েছে স্পোর্টি লুক, যেহেতু বাইকটা নেকেড স্পোর্টস বাইক। এরপর যে বিষয়টা আছে সেটা হলো বাইকটির সিট কভার। তো বাইকটির সিট কভারটা কিন্তু উন্নত মানের দেওয়া হয়েছে, আর এই সিট কভারটা কিন্তু বেশ লম্বা দেওয়া হয়েছে, অনায়াসে রাইডার এবং পিলিয়ন সুন্দরভাবে বসতে পারবে। তো এই সিট কভারটা কিন্তু বন্ধুরা 2 পার্ট সিট কভার দেওয়া হয়েছে এবং রেয়ারে পেয়ে যাবেন একটা স্মার্ট স্পোর্টি প্যাসেঞ্জার গ্রাব রেল। এরপর আপনাদের যদি বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখায়, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু মাস্কুলার লুকস দেওয়া হয়েছে, আর এই ফুয়েল ট্যাঙ্কে 12 লিটার তেল ধরে। তো 160 সিসির বাইক হিসাবে ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক ভালো বলা চলে। এরপর আপনাদের যদি বাইকটির মিটারটা দেখায়, বাইকটির মিটারটা কিন্তু আপনারা সম্পূর্ণ ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। আর এই বাইকটির সব থেকে অ্যাট্রাকটিভ লুক যেইখানে সেটা হলো এই বাইকটির হেডলাইট। তো এই বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু অনেক এগ্রেসিভ লুকস দেওয়া হয়েছে, আর এই বাইকটিতে টোটালি এলইডি লাইট পেয়ে যাচ্ছেন হেডলাইটে, আপারে ডাউনে টোটালি কিন্তু এলইডি লাইট পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি ইন্ডিকেটর কিন্তু আপনারা সেম এলইডি লাইট পেয়ে যাচ্ছেন এই হাউজু ডিআর এফআই সিবিএ সমৃদ্ধ বাইকটিতে। তো এই সব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা 160 সিসির কম বাজেটের মধ্যে এই হাউজু ডিআর সিবিএ সমৃদ্ধ বাইকটি নিতে পারেন। তো এই ছিল হাউজুর প্রত্যেকটা বাইকের বর্তমান আপডেট প্রাইস, এর পাশাপাশি ছোটোখাটো স্পেসিফিকেশন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।